আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিও টিউটোরিয়ালে। আমি মেহেদি হাসান। আমাদের আজকের ভিডিও টিউটোরিয়ালের বিষয় যে কিভাবে আমাদের বাংলা ওয়েবসাইটকে আমরা আমাদের অ্যাডসেন্স ব্যবহার করার জন্য সঠিকভাবে অপটিমাইজ করতে পারি। আমি বলছি না যে এই পদ্ধতি ব্যবহার করলে আপনার অ্যাডসেন্স ব্যান হবে না, তবে আপনি ইচ্ছা করলেই এই পদ্ধতি ব্যবহার করে অনেকটাই রিস্ক কমাতে পারেন। তো এই জন্য আপনাকে যা করতে হবে, আপনি যে সিএমএস ব্যবহার করে সাইট তৈরি করেছেন সেটার অ্যাডমিন মোডে প্রবেশ করতে হবে। তো আমি এখানে ওয়ার্ডপ্রেস দিয়ে দেখাচ্ছি কারণ আমার সাইটটা ওয়ার্ডপ্রেসে করা। তো আমি এখানে এখন যে পেজে ল্যান্ডিং পেজে আসছি, এটা ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন লগ ইন করার জন্য পেজ। এক্সপার্টরা অনেকেই জানেন, আমি এটা যারা একবারে নতুন তাদের জন্য বললাম। তো এখানে আপনাকে অ্যাডমিন ইউজার নেম দিতে হবে, তারপরের ঘরে পাসওয়ার্ড দেওয়ার পরে লগ ইনে ক্লিক করবেন। হ্যাঁ, অ্যাডমিন মোডে লগ ইন হয়ে গেছে। এরপরে আমরা প্রথমে আমাদের সাইটকে অপটিমাইজ করব। অপটিমাইজ করার জন্য প্রথমেই আপনাকে যেটা করতে হবে, আপনি ক্যাটাগরিতে যাবেন। ক্যাটাগরিতে যেয়ে আপনার যেহেতু বাংলা সাইটের ক্যাটাগরি নেম বাংলাই থাকবে, এটাই স্বাভাবিক। তো এর জন্য আমরা প্রথমে কয়েকটা ক্যাটাগরি লিখব, যেমন বাংলাদেশ এবং স্লাগ। আপনি এখানে যদি স্লাগে কিছু না লেখেন সেক্ষেত্রে আপনার স্লাগও বাংলাতেই হবে, বাংলাদেশ। তো আমরা এখানে এটা ইংলিশে লিখে দেব, বাংলাদেশ, এবং অ্যাড নিউ ক্যাটাগরি করে দেব। সরি, সর্বশেষ আমরা এটা ইংলিশে লিখে দিলাম, লাস্ট আপডেট, এবং সেভ করে দিলাম। পরের ক্যাটাগরি আমি দিলাম বিনোদন, বিনোদন, এখানে ইংলিশে লিখে দিলাম এন্টারটেইনমেন্ট, এবং সেভ করে দিলাম। এইভাবে আপনি যত ক্যাটাগরি নেবেন প্রত্যেকটার নাম বাংলাতে দিবেন এবং স্ল্যাগটা ইংলিশে দেবেন। ওকে, ফাইন। এরপরে আমাদের যেটা করতে হবে, যদি আমাদের পেজ থাকে, আমরা পেজ অপশনগুলো ঠিক, যেমন ধরেন অ্যাড নিউ, আমি এখানে লিখলাম নীতিমালা, এবং লেখার পরে আপনি এখানে যা খুশি আপনার নীতিমালা লিখতে পারেন, এবং এখানে এডিট ক্লিক করে নীতিমালাটা মুছে দিয়ে আপনি এখানে লিখবেন প্রাইভেসি পলিসি, এবং এখানে লিখে এটা সেভ করে দিবেন। সেভ করার পরে আমাদের প্রত্যেকটা পেজকেই ঠিক একইভাবে এডিট করতে হবে। এডিট করার পরে আমরা চলে যাব সেটিংস থেকে পারমালিঙ্কে। পারমালিঙ্কে কখনোই প্লেন ব্যবহার করবেন না, ডে অ্যান্ড নেম ব্যবহার করবেন না, মান্থ অ্যান্ড নেম ব্যবহার করবেন না, নিউমেরিক অপশন ব্যবহার করবেন না, কাস্টমার ট্র্যাকচার ব্যবহার করবেন না। আমরা যেটা ব্যবহার করব সেটা হচ্ছে পোস্ট নেম, এবং এটা সেভ করে দেব। সেভ করার পরে আমরা এবার পোস্ট করব, অ্যাড নিউ। পোস্ট করার আগে আমরা একটা সাইট দেখে আসি, সেটা হচ্ছে প্রিয়.com। প্রিয়.com খুবই পপুলার একটি বাংলা সাইট, এখানে সবগুলো পোস্টই বাংলাতে। তো আমরা যে কোনো একটা পোস্ট ওপেন করি।
যে কোনো একটা পোস্ট ওপেন করলাম। পোস্ট ওপেন করার পরে আমরা ইউআরএলটা খেয়াল করি, pure.com। এখানে পুরো ইউআরএলটা ইংলিশে লেখা, কিন্তু পোস্টের টাইটেল বাংলা এবং সম্পূর্ণ এটি একটি বাংলা পোস্ট। তো আমরা নিউ পোস্ট করার জন্য এটাই কপি করে আমাদের সাইটে নিয়ে যাই। আপনারা অবশ্যই কপি করবেন না, কপি খুব খারাপ জিনিস। তো এরপরে আমরা পোস্টের বডিটাকে এখান থেকে কপি করে নিলাম এবং সিম্পলি আমাদের ওয়ার্ডপ্রেস সাইটে পেস্ট করে দিলাম। এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করব আমরা। আমি সর্বশেষ সিলেক্ট করলাম। আপনি যেই ক্যাটাগরিতে পোস্ট করবেন ঠিক সেইটাই সিলেক্ট করবেন। এখান থেকে সিলেক্ট করার পরে আমাদের একটু অপেক্ষা করতে হবে। সিম্পলি এখানে পোস্ট করার পরে এখানে আপনি লিখতেও পারেন অথবা কপিও করতে পারেন, আপনার যা খুশি তা করেন। তো এখানে পোস্টের টাইটেল আমরা খেয়াল করি, সোহরাওয়ার্দী উদ্যানে মাদক সেবনকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রসহ আটক 26। প্রথমে আমরা টাইটেল এডিট করব। টাইটেলে আমরা অন্তত যে কোনো উপায়ে একটি ইংলিশ ওয়ার্ড ব্যবহার করব। তো আমি এখানে স্টুডেন্ট ব্যবহার করলাম। সোহরাওয়ার্দী উদ্যানে মাদক সেবনকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট আটক 26। আমাদের টাইটেল অপটিমাইজ হয়ে গেল। এরপরে আমরা যেটা করব, এখানে দেখতে পাচ্ছেন পারমালিঙ্ক। পারমালিঙ্কটা এখানে বাংলাতে শো করছে। এখানে আপনারা এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করবেন। ক্লিক করার পরে আমরা এটাকে মুছে দেব এবং মুছে দেওয়ার পরে এখানে আমরা আমাদের পারমালিঙ্ক অর্থাৎ আমাদের পোস্টের ইউআরএলকে এডিট করতেছি আমি এখন। পারমালিঙ্কটা এডিট করে এখানে আমরা ইংলিশে লিখে দেব ঢাকা ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট। তো এখানে আপনি সেই সেন্টেন্সটাই লিখবেন যে যাতে আপনার পোস্টের টাইটেলের সাথে রিলেটেড হয়। তো আমাদের পোস্টের টাইটেল হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যানে মাদক সেবনকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট আটক। তো আমি এখানে লিখে দিলাম ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যারেস্ট উইথ ড্রাগস এবং এটা ওকে করে সেভ করে দিলাম। সেভ করার পরে আমরা আমাদের পরবর্তী ধাপে চলে যাব। পরবর্তী ধাপে যে আমরা টাইটেল এবং আমাদের ইউআরএল এর সাথে রিলেটেড কিছু ওয়ার্ড লিখব আমাদের পোস্ট বডিতে। এবং কিভাবে লিখব এখানে ভালো করে খেয়াল করবেন। রিলেটেড টপিক স্টুডেন্ট arrest ভালো করে খেয়াল করেন আমাদের পোস্টার টাইটেলে স্টুডেন্ট ওয়ার্ড আমরা ব্যবহার করেছি। আপনারা পোস্টের সাথে রিলেটেড যে কোনো অন্তত একটি ইংরেজি ওয়ার্ড এখানে ব্যবহার করবেন এবং আপনার টাইটেলে যে ইংলিশ ওয়ার্ডটি ব্যবহার করবেন সেই ইংলিশ ওয়ার্ডটি অবশ্যই এই পোস্ট ইউআরএল এডিট করার সময় ব্যবহার করবেন। এবং টাইটেলে এবং পোস্ট ইউআরএল এর যে ওয়ার্ডটি ব্যবহার করলেন ঠিক সেম ওয়ার্ড অর্থাৎ আপনার পোস্টের টাইটেল এবং ইউআরএল এর সাথে রিলেটেড এখানে
পোস্ট বডিতে লিখবেন, আমি লিখলাম স্টুডেন্ট অ্যারেস্ট উইথ ড্রাগস ঢাকা ইউনিভার্সিটি, এবং আমরা এটাকে সেম এই পর্যন্ত কপি করে নিব। রিলেটেড টপিক কখনোই কপি করবেন না। কপি করার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে, আমরা এখানে একটা সিলেক্ট করেছি ট্যাগ সেকশনে, আমি জুম মাইনাস করতেছি এই পাশে, এখানে ট্যাগ সেকশনে এখানে যা লিখবেন জাস্ট কপি করে পেস্ট করে দিয়ে অ্যাডে ক্লিক করে এটা ট্যাগে অ্যাড করে দেবেন। এখানে লক্ষণীয় বিষয়, প্রত্যেকটা ওয়ার্ডের মাঝখানে অবশ্যই কমা চিহ্ন ব্যবহার করবেন। এবার আমরা ফিচার ইমেজ সেট করব। ফিচার ইমেজ সেট করার জন্য ফিচার ইমেজে ক্লিক করার পরে আপলোড ফাইল, সিলেক্ট ফাইল, যেটা ফিচার ইমেজ হিসেবে ব্যবহার করতে চান সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এটা আপলোড হচ্ছে। আপলোড হওয়ার পরে অল্টার ট্যাগে কি লিখবেন? অল্টার ট্যাগে সেই শব্দটাই লিখবেন যেটা আপনি টাইটেলে লিখেছেন, আপনি পোস্টের ইউআরএল এ লিখেছেন, পোস্ট বডিতে লিখেছেন, এবং আপনার ক্যাটাগরির সাথে মিল রেখেও আপনি এটা দিতে পারেন। তো আমাদের পোস্টের আমি এখন যে পোস্ট করছি সেই পোস্টের সাথে রিলেটেড রেখেই আমি এখানে লিখতেছি ইমেজ অল্টার ট্যাক্স, মানে অর্থাৎ কোনো কারণে যদি এই ইমেজটা লোড না হয় এখানে কি শো করবে। যারা এসিও পারেন তারা অবশ্যই বুঝবেন যে অল্টার ট্যাক্স কি আসলে। তো আমি এখানে দিলাম স্টুডেন্ট অ্যারেস্ট উইথ ড্রাগ এবং সেট ফিচার ইমেজ ক্লিক করে সেভ করে দিলাম, এখানে পাবলিশ করে দিলাম। হ্যাঁ, আমাদের পোস্ট এখন সম্পূর্ণ পাবলিশড হয়েছে। তো চলেন আমরা দেখে আসি যে আসলে আমরা কি করলাম। এখান থেকে ভিউ পোস্টে ক্লিক করবেন, নতুন ট্যাবে ওপেন হলো। তো এখানে দেখেন যে 6 দুধদানে মাদক সেবনকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট আটক 26, এটা আমাদের পোস্টের টাইটেল, কিন্তু আমাদের ইউআরএলটা ইংলিশে। এবং আমরা আরও নিচের দিকে আসি, রিলেটেড টপিকে আমরা ইংলিশ লিখেছিলাম, ইংলিশ। ট্যাগ সেকশনে আমরা দিয়েছিলাম ইংলিশ, হ্যাঁ ইংলিশ আছে। এবং আমরা যে সর্বশেষ ক্যাটাগরিতে আমরা ক্যাটাগরি অপটিমাইজ করেছিলাম, যে ক্যাটাগরিটা নাম হবে বাংলাতে কিন্তু ক্যাটাগরির স্ল্যাগ হবে ইংলিশে। তো আমরা ক্যাটাগরিটা একটা নিউ ট্যাবে ওপেন করি। নিউ ট্যাবে ওপেন করার পর দেখেন আমার এখানে সাইট নেম, ক্যাটাগরি, লাস্ট আপডেট, সর্বশেষের স্ল্যাগ কিন্তু আমরা লাস্ট আপডেট দিয়েছিলাম। এবং আমরা আমাদের সাইটের হোম পেজে যাই। হোম পেজে এখানে কিন্তু সোহরাওয়ার্দী উদ্যানে মাদক সেবনকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট আটক এইটা দেখাচ্ছে। তো আমরা এখানে যদি ওপেন করি, ওপেন করার পরে কিন্তু আমাদের ইউআরএল ইংরেজি হয়ে যাচ্ছে। তো এটাই ছিল আমাদের আজকের ভিডিও টিউটোরিয়ালের বিষয়, যে গুগল অ্যাডসেন্স ব্যবহার করার জন্য আমাদের বাংলা সাইটকে আমরা কিভাবে অপটিমাইজ করতে পারি। এখানে বলে নেওয়া ভালো যে গুগল অ্যাডসেন্স এখন পর্যন্ত অফিসিয়ালি বাংলা ভাষা সাপোর্ট করে না, অর্থাৎ গুগল সাপোর্টেড ল্যাঙ্গুয়েজের লিস্টে এখনও বাংলা স্থান পায়নি। তবে অদূর ভবিষ্যতে অবশ্যই পাবে, আমরা সে আশা করতেই পারি। তখন হয়তো আমাদের এই পদ্ধতিটা ব্যবহার করে আমাদের সাইটকে অপটিমাইজ করতে হবে না। তো আশা করি যে আমার এই ভিডিও টিউটোরিয়াল দেখে সাইট অপটিমাইজ করলে আপনার অ্যাডসেন্স ব্যান হওয়ার সম্ভাবনা এবং ঝুঁকি 90% কমে যাবে ইনশাল্লাহ। এবং আরও একটি বিষয় শেষ করার আগে বলা দরকার যে অ্যাডসেন্স পপ আপ টাইপ অ্যাড সাপোর্টেড না, অর্থাৎ গুগল অ্যাডসেন্সের অ্যাড পপ আপে ব্যবহার করা যাবে না। পপ আপ কাকে বলে? পপ আপ হচ্ছে
এই জিনিসটা এটা কখনোই করা যাবে না, এই রকম অ্যাড ব্যবহার করা যাবে না অ্যাডসেন্সে। তো আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করার পরে বেল বাটনে অবশ্যই হিট করবেন, যেন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার মেইলের ইনবক্সে পৌঁছে যায় বার্তা যে আমি একটি ভিডিও আপলোড করেছি। কেমন লাগলো আমাদের ভিডিও এটা জানানোর জন্য অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন। যদি কোনো জায়গায় কোনো বিষয়ে বুঝতে অসুবিধা হয় সে বিষয়েও জিজ্ঞাসা করতে পারেন এবং আমার ভিডিওতে যদি কোথাও কোনো ত্রুটি আপনার চোখে পড়ে বা আপনি ধরতে পারেন যে এই জায়গাতে ত্রুটি হচ্ছে অবশ্যই বলবেন, তাহলে আমি আমার ভুল শুধরে নিতে পারবো এবং আমার ভিডিওটি আমি আপডেট করতে পারবো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।